নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওর মধ্যে আলাপ করাম কতগুলা ইন্ডেক্স আছে স্টক মার্কেটের মধ্যে। ঠিক আছে? ইন্ডেক্স মানে কি আমরা তো আগের ভিডিওর মধ্যে উম ডিটেইলস ভাবে বুঝছি। আর যদি না দেখছেন ভিডিওটাতে দেখে লইন ইন্ডেক্স মানে কি। ঠিক আছে? তো ইন্ডেক্স আমি সেই ভিডিওটার মধ্যে একটা ইন্ডেক্সের কথা কইছিলাম নিফটি 50 যেটা নাকি দেশের টপ একদম ইন্ডেক্স। যে বড় কোম্পানিটি আছে দেশের মধ্যে আমরা দেশের মধ্যে যেটা নাকি টপ 50 কোম্পানি আছে এই কোম্পানিটি এই ইন্ডেক্সের মধ্যে আছে। ঠিক আছে? আর আজকে আর ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম কি কতগুলা ইন্ডেক্স আছে আমরা স্টক মার্কেটের মধ্যে। তো ইন্ডেক্স অনেক আছে। ইন্ডেক্স যেরকম নাকি আমরা তো সারা মেডিকেল কোম্পানি যেটি আছে মেডিকেল ইকুইপমেন্টস বাকি মেডিকেলের যেটি নাকি বস্তু বাহিনী ল্যাব হসপিটালের অনেক কিছু সামগ্রী বস্তু লাগে। তো এইগুলা কোম্পানি যেটি আছে যে কোম্পানিটি এইগুলা বস্তু বানাইতেছে বাকি সার্ভিস বেচতেছে। তো অনেক কোম্পানি আছে এরকম হেলথ সেক্টরের মধ্যে অনেক কোম্পানি আছে। তো সারাটি কোম্পানির আমরা দেখা সম্ভবের কথা না। ঠিক আছে? তো আমরা যখন নাকি হেলথ সেক্টরের গিয়ে ইন্ডেক্সটা দেখলে তো এটার মধ্যে কতগুলা স্টক আছে অ্যাড করা আছে। তো এটা দেখলে আমরা কইতে পারি সারা হেলথ সেক্টরের যতগুলা কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে কি হালচাল চলতেছে। ঠিক আছে? আর আমরা যদি চাই এই হেলথ সেক্টরের মধ্যে এসআইপি করবার লিগে তো আমরা যে কোনো ফান্ডের মধ্যে গিয়া হেরা যে কোনো ব্যাংকের ফান্ডের মধ্যে গিয়া হেরা হেলথ সেক্টরের বাস মাসে একটা এসআইপি করলে আমরা পয়সাটি এই সেক্টরের খালি যে ইন্ডেক্সের মধ্যে যে কোম্পানিটি আছে এই কোম্পানিটির মধ্যে আমরা পয়সাটা ইকুয়ালি যাইব গা এটা সবকিছু করবো ম্যানেজারে। ঠিক আছে? তো আমরা চাইলে হেলথ সেক্টরের মধ্যে ইনভেস্ট করতে পারবেন বা এসআইপি করতে পারবেন লামসাম করতে পারবেন। ঠিক আছে? তো এরকম আরো অনেক আছে যেরকম নাকি অটো সেক্টর মানে কি গাড়ির পার্টস গাড়ি কোম্পানি যারা গাড়ি বানাইতেছে গাড়ি পার্টস বানাইতেছে আরো বিভিন্ন ধরনের টায়ার বানাইতেছে রিং বানাইতেছে অনেকগুলা কোম্পানি আছে। তো এইগুলা সারা কোম্পানির তো ট্র্যাক করা অসম্ভব। ঠিক আছে? তো এটার লিগা অটো সেক্টরের একটা ইন্ডেক্স আছে। ঠিক আছে? এই ইন্ডেক্সের মধ্যে টপ যে কোম্পানি আছে আমরা দেশের মধ্যে এই কোম্পানিটির লিস্ট করা আছে। তো এই সেক্টরের ইন্ডেক্সটারে দেখলে অটো ইন্ডেক্সটারে দেখলে আমরা কইতে পারি যে সারাটি কোম্পানির কি হালচাল আছে। আর আমরা যদি সেপারেট চান যে আমি অটো ইন্ডেক্সের মধ্যে খালি ইনভেস্ট করাম তো আপনি এসআইপি লামসাম যে কিনো করতে পারবেন। ঠিক আছে? একদম ইজিলি আপনার কোনো লাগবে না খালি অটো ইন্ডেক্সের মধ্যে গিয়ে এসআইপি শুরু করে দিলেন প্রত্যেক মাসে আপনার পয়সাটা ডেবিট হইব আপনার অ্যাকাউন্টে কাটতে দেবো আর ফান্ড ম্যানেজার ওই অটো ইন্ডেক্সের মধ্যে লাগাই দিব যতগুলা কোম্পানি এই ইন্ডেক্সের মধ্যে আছে এই কোম্পানিটির মধ্যে আপনার পয়সাটি সমান ভাবে যাবো বাস ভবিষ্যতে আপনি যে সময় চান উইথড্র করতে পারবেন বাকি আরো থইবার আছে আরো থইতে পারবেন প্রশ্ন ঠিক আছে। তো এর মতন ইন্ডেক্স আরো অনেক আছে যেরকম নাকি ফার্মা সেক্টর আমরা কইলাম হেলথ সেক্টরের অটো সেক্টর কইলাম এরকম আরো আছে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর মানে কি যেটা নাকি ফাইন্যান্স কোম্পানি যেরকম নাকি বাজাজ ফাইন্যান্স মহিন্দ্রা ফাইন্যান্স আরো অনেক ফাইন্যান্স কোম্পানি আমরা আছে। তো এরকম অনেক ফাইন্যান্স কোম্পানি আছে প্রাইভেটও আছে কিছুগুলা গভর্নমেন্টও আছে। তো এইগুলা কোম্পানির সারাই ট্র্যাক করা অসম্ভব এর লেগে আমরা টপ যে কোম্পানি আছে এই কোম্পানি দিয়ে হেরে ফাইন্যান্স সেক্টরের একটা ইন্ডেক্স বানাইতেছে যেটা কই ফাইন্যান্স ইন্ডেক্স। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স বা ফাইন্যান্স ইন্ডেক্স এরকম ব্যাংকিং ইন্ডেক্স আছে দেশের মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ব্যাংক আছে জানেন প্রাইভেট বা কি গভর্নমেন্ট অনেক ব্যাংক আছে। তো সারা ব্যাংকের ট্র্যাক করাটা একদম অসম্ভবের কথা। ঠিক আছে? একজন মানুষে সারাটি ব্যাংকের অ্যানালাইসিস করবার গেলে অনেক দিন লাগবে যে কোন ব্যাংকটা আমরা কি নাম বেচাম বা কোন ব্যাংক কি হালচাল চলতেছে। তো এটা সম্ভবের কথা না একজন মানুষের পক্ষে। ঠিক আছে? তো এর লেগে ব্যাংকিং সেক্টর তো এই সেক্টরের মধ্যে যেটা নাকি টপ ব্যাংক আছে যেরকম নাকি আইসিআইসি স্টেট ব্যাংক এক্সিস ব্যাংক। ঠিক আছে? তো এই ব্যাংকটি আরো আছে অনেক। তো এই টপ ব্যাংকটি দিয়ে হাইরা বানাইতে দিচ্ছে কি ব্যাংকিং ইন্ডেক্স। তো আমরা যদি চান এই যে কোনো ইন্ডেক্সের মধ্যে আপনি এসআইপি করতে পারবেন মিউচুয়াল ফান্ড করতে পারবেন তো আপনার যে কোনো ব্যাংকের মধ্যে গিয়ে হাইরা করেন বাকি নিজে ব্রোকারের লগে একটা অ্যাকাউন্ট খুললে হাইরা করেন করলে আপনার পয়সাটা অটোমেটিক ব্যাংকের কাটতে যাবো যতটি আপনি সেট করেন এসআইপির মধ্যে প্রত্যেক মাসে কাটতে যাবো। আর যে ইন্ডেক্সের মধ্যে আপনি লাগান এই ইন্ডেক্সের মধ্যে যে স্টকটি আছে এই স্টকটির মধ্যে সমান করে গিয়ে লেগে যাবে। ঠিক আছে? আর ভবিষ্যতে এই কোম্পানিটি ইন্ডেক্সটা যদি উঠে যায় এই কোম্পানিটি উঠে যায় আপনার পয়সাটা লাই উঠে যাবে। তো এরকম ইন্ডেক্স অনেক আছে। তো অনেক সেক্টরের মধ্যে অনেক ইন্ডেক্স আছে। ঠিক আছে? তো আপনি চাইলে যে কোনো ইন্ডেক্সের মধ্যেই ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে? ইন্ডেক্স বানানির কারণ এটাই কি আমরা যাতে সহজভাবে মার্কেটটারে দেখতে পারি এক নজরে যাতে কইতে পারি মার্কেটের মধ্যে কি চলতেছে না চলতেছে। ঠিক আছে? আর আমরা চাইলে যাতে এই ইন্ডেক্সটার মধ্যে
ইনভেস্ট করতারি এই ইন্ডেক্সটার মধ্যে যেটি নাকি কোম্পানির লিস্ট আছে এই ইন্ডেক্সের ভিতরে আছে যে কোম্পানিটি এটির মধ্যে ইনভেস্ট করতারি এই জন্যই সহজের জন্য ইন্ডেক্স বানানো হয়েছে ঠিক আছে। তো ধন্যবাদ। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আগের ভিডিওটি দেখবেন। তাহলে ফাইন্যান্সের দুনিয়ার মধ্যে শিক্ষার কোনো মানে শেষ নেই।